আমার বিয়ের ৪.৫ বছর চলতেছে। বিয়ের ১ম রাতেই অর্থাৎ বাসর রাতে আমার শাশুড়ি মা আমাকে ডেকে নিয়ে গিয়ে বললেন, "বৌমা, তোমার পেটে যেন কিছুতেই বাচ্চা না আসে। কারণ আমার ছেলে কিছুদিন পর প্রবাসে চলে যাবে।" আমাদের লাভ ম্যারেজ ছিল। বিয়ের ১.৫ মাসের মাথায় সে আমাকে রেখে বিদেশে চলে যায়। আমি তাকে অনেকবার বলেছিলাম যেন দেশে থেকেই একটা কোনো কাজ করে। সেখান থেকে অল্প ইনকাম হলেও আমি তাতেই খুশি থাকব। কিন্তু আমাকে বারবার বাধা দেয় আমার শ্বশুরবাড়ির লোকজন। তারা ইচ্ছা করেই তাদের ছেলেকে বিদেশে পাঠিয়ে দেয়। কথা ছিল যাওয়ার ১ বছর পর সে দেশে আসবে। কিন্তু আজ ৪.৫ বছর চলতেছে। আমার স্বামী এখন পর্যন্ত দেশে আসতেই পারেনি। বিদেশে গিয়ে ১ বছর পর যখন আমার স্বামী দেশে আসতে চায়, তখন আমার শাশুড়িমা বলেন, "তোর বোনটাকে বিয়ে দিতে হবে। এখন আসলে কি করে হবে বাবা? তুই বরং আরো ২-১ বছর পরে আয়।" আর আমাদের এখানকার নিয়ম হলো সকালে পাত্রপক্ষ দেখতে আসলে উভয় পক্ষের পছন্দ হলে সন্ধ্যায় বিয়ে হয়ে যায়। খুব ঘরোয়াভাবে বিয়ে হয় এখানে। আমার বিয়ের সময় সেইম আচরণ করেছিল। আমার বাবা-মায়ের ইচ্ছা ছিল আমার বিয়েটা খুব ধুমধাম করে দিবে। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন বাজার থেকে খুব সস্তা একটা শাড়ি এনে কোনোরকম বিয়ে পড়িয়ে আমাকে শ্বশুরবাড়িতে নিয়ে যায়। আর এ নিয়ে আমার বাবা-মাও কোনো ঝামেলা করেনি। কারণ আমাদের গ্রামের সবাই আমাদের রিলেশনের কথা জানতো। এখন কোনো কারণে যদি আমার বিয়েটা ভেঙে যেত, সবাই আমাকেই খারাপ বলতো। আমার শ্বশুর-শাশুড়ির আসল রূপ দেখতে পাই তখন, যখন আমার ননদের বিয়ে হয়। তখন তারা মেহেন্দি, গায়ে হলুদ, ঢাকা থেকে শপিং, পার্লারিং, ফটোগ্রাফি সবকিছুই চেনে, সবকিছুই জানে। ১০-১৫ লাখ টাকা খরচ করে নিজের মেয়েকে বিয়ে দিয়েছে, যাতে আমার স্বামী দেশে আসতে না পারে। আর আমার স্বামীর একমাত্র বোন, সে তো খরচ করবেই। এখন তাদের এত টাকা খরচ করতে কোনো সমস্যা হয়নি। শুধুমাত্র আমার বেলাতে সামান্য একটা শাড়ি দিয়ে আমাকে নিয়ে আসছে। তো এই বিয়ের কথা না হয় বাদই দিলাম। এর ২ বছর পর আবার আমার স্বামী দেশে আসতে চায়। ঠিক তখনও শ্বশুর-শাশুড়ি আবার বাধা দেয়। তাকে বলা হয় যে আমার ননদের বেবি হবে। তার বড় করে আকিকা দিতে হবে। এর জন্য অগ্রিম ৳১,০০,০০০ পর্যন্ত নেয়। আমি তখন আমার স্বামীকে বলেছিলাম, "সংসারে খরচ করবা ঠিক আছে, কিন্তু একটু হিসাব করে খরচ করো।" কিন্তু সে কখনোই আমার কথা শুনত না। তার বাবা-মা টাকা চাইলেই সে হাত ভর্তি টাকা দিয়ে সে শুধুমাত্র আমার বেলায় ছিল বড্ড উদাসীন। তাকে যদি বলতাম, "আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটু সেভিংস করো।" সে কখনোই এই কথাটা শুনত না। এরপর আমি চিন্তা করলাম যা করার আমাকেই করতে হবে। প্রতি মাসে আমাকে হাত খরচের জন্য যে টাকাটা দেয়া হতো, আমি সেই টাকাটাই জমাতে শুরু করি। এরপর কুরবানি গেল। আমার স্বামী আবারও দেশে আসতে চায়। কিন্তু আমার শ্বশুর জানায় যে বাড়িতে কাজ ধরছে। এখন যদি সে দেশে চলে আসে তাহলে এই কাজ কি করে হবে? এইবারও বাড়ি করার অজুহাতে আমার স্বামীকে দেশে আসতে দিল না। এই তো সেদিন আমার শাশুড়ি তার রুমে আমাকে ডেকে নিয়ে গিয়ে বললেন, "বৌমা, তুমি আমার ছেলের সাথে একটু কম কথা বলবে। তুমি ওর সাথে কথা বললেই ও দেশে আসতে চায় কেন? তুমি রাতে ওকে কি বোঝাও যে ও দেশে আসতে চায়? তোমাকে কি এখানে আমরা খারাপ রাখছি?" এরপর সে রেগে গিয়ে বলে, "শোনো বৌমা, আমার ছেলে একাই প্রবাসে যায়নি। ওর বাবাও দীর্ঘদিন প্রবাসে ছিল। তাকে ছাড়া আমি কিভাবে ছিলাম?" এটা ঠিক, আমার শ্বশুরও দীর্ঘকাল প্রবাসে ছিল। কিন্তু সে প্রবাসে গিয়েছিল তার বিয়ের ৮ বছর পর। সেখানে গিয়ে ৩ বছর থেকে আবারও দেশে এসেছিলেন। তারপর ৪ বছর দেশে থেকে আবারও অন্য কান্ট্রিতে চলে যায়। আমার শাশুড়ি তার সাথে আমাকে মিলায়। আমার ভুলটা তখন ভাঙে যখন আমার ননদের স্বামীর পোস্টিং হয়ে অন্য শহরে চলে যায়। আমার ননদ এই কথা শুনেই তাদের ব্যাগপত্র গোছাতে থাকে। কিন্তু ননদের স্বামী এই মুহূর্তে তাকে নিতে চাচ্ছে না। কারণ একটা নতুন শহরে গিয়েই সাথে তো আর ফ্যামিলি নেয়া যায় না। এই নিয়ে খুব ঝামেলা হইতেছিল ননদ আর তার স্বামীর মধ্যে। তাদের ঝামেলাটা এতটাই বড় হয়ে যায় যে এক পর্যায়ে ২ পরিবার মিলে সালিশি বসায়। সেই সালিশির এক পর্যায়ে আমার শাশুড়ি বলে ওঠেন, "যদি যৌবনকালেই আমার মেয়েটা ওর স্বামীর সাথে থাকতে না পারে, তাহলে পরে থেকে কি করবে?" এর কিছুক্ষণ পর শাশুড়িমা আবার আমার স্বামীকে কল দেয়। কল দিয়ে বলে যে, "বাবা, কিছু টাকা লাগবে। তোর বোন নতুন শহরে শিফট হবে ওর স্বামীর সাথে। ৳৫০,০০০ পাঠা।" তখন দেখলাম আমার স্বামী খুব রাগারাগি করতেছে তার মায়ের সাথে। আমার স্বামী জানায় যে তার বোনের সংসার তার স্বামী ঠিক করবে। এই দায়িত্বটা তার না। কিন্তু তার মা অনেক অনুরোধ করার পরে হয়তো ২০-২৫,০০০ টাকা দিয়েছিল। এই ব্যাপারটা নিয়ে আমি আমার স্বামীর সাথে কোনো কথাই বলিনি। কিন্তু তার সাথে কথা বলে আমি যেটা জানতে পারি কোনো একটা সমস্যার কারণে সে আগামী ৫ বছরেও দেশে আসতে পারবে না। এই কথাটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। এরপর অভিমান করে আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। এই তো গতকাল রাতে সে আমাকে অনেকবার কল দিয়েছে। তখন আমি কল ধরলাম। কল ধরতেই মানুষটা হাউমাউ করে কাঁদতে লাগলো। সে বলল, "আজ কত বছর ধরে আমি প্রবাসে আছি। এর মধ্যে আমার বাবা-মা কিংবা পরিবারের কেউ একটাবারের জন্য আমাকে দেশে আসতে বলল না। আমার একটা মাত্র বোন, ওর বিয়ে হয়ে গেল, ওর বাচ্চা হয়ে গেল। এতদিনেও আমাকে একবারও কেউ আসতে বলল না।" সত্যি প্রবাসী ভাইদের কেউ ভালোবাসে না। তারা যেই পরিমাণ টাকা সংসারে দিতে পারে সেই পরিমাণই ভালোবাসা পায়। টাকা দিতে পারলেই ছেলে ভালো, আর না দিতে পারলে তার মতো খারাপ ছেলে আর একটাও নেই। এরপর আমার স্বামী যেটা জানায় সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সে আমাকে বলে আগামী ১ মাসের মধ্যে সে দেশে আসবে।
আর এইদিকে আমার পাসপোর্ট আগে থেকেই করা ছিল। সে এসেই আমাকে নিয়ে যাবে। তার এই কথা শুনে আমি খুব খুশি হয়ে যাই। আমাদের খুব সুন্দর একটা সংসার হবে। আমরা একসাথে থাকবো। এটা ভেবেই আমার খুব ভালো লাগছিল। আমার স্বামী আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো সেভিংস করেনি। এটা নিয়েও আমার আর কোনো অভিযোগ নেই। তবে প্রবাসী ভাইদের জন্য একটা পরামর্শ রইল। আপনারা কিছু টাকা হলেও সেভিংস করবেন। কারণ বিপদে আপনার পাশে কেউ না থাকলেও ওই টাকাগুলো ঠিকই থাকবে। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। ধন্যবাদ।